এরকমটা ঘটবে বুঝতেই পারিনি। লোকনাথ বাবার পুজো উপলক্ষে আজ আমার একটা বাড়িতে নেমন্তন্ন ছিল, তাই আমি প্রথমে চলে গেছিলাম ফুলের দোকানে কিছু ফুল নেবো বলে। সেখান থেকে ফুল কেনার পরে তারপর আমি চলে গেলাম মিষ্টির দোকানে। আমাদের এখানে এটা অনেক পুরনো মিষ্টির দোকান। আমি ভেতরে ঢোকার পর এত সব মিষ্টি দেখে বুঝতেই পারছিলাম না যে কি মিষ্টি নেবো। অনেকক্ষণ দেখার পর অবশেষে আমার সন্দেশ পছন্দ হলো, তারপর সন্দেশটা আমি নিয়ে নিলাম। তারপরে সেখান থেকে বেরিয়ে আমার মেন চ্যালেঞ্জ হলো রাস্তা পার হওয়া, কারণ সন্ধ্যেবেলা আমাদের এখানে এতটাই জ্যাম থাকে যে বলার মতো না। অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যে। এইখানে আসার কথা ছিল আমার। সেখানে গিয়ে মনে হচ্ছে আমি যেন সবার আগে আগে চলে এসেছি। সেখানে যাওয়ার পর প্রথমে আমি আগে ঠাকুরের দর্শন করে নিলাম। সেখানে ঠাকুরটাকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। ঠাকুর প্রণাম করার পর এবার বেরিয়ে গেলাম পেট ঠান্ডা করার উদ্দেশ্যে। প্রথমে বাইরে যাওয়ার পরেই নিয়ে নিলাম আমপান্না শরবত, যেটা গরমকালে ভাই অসাধারণ লাগে। এটা খাবার পর এবার ভাবছিলাম যে নেক্সট আইটেম কি খাওয়া যায়। সামনে একটা ফুচকা স্টল চোখে পড়লো, বেশি দেরি না করে সেখানে চলে আসলাম। আসল লোককে তো দেখানোই হয়নি। আমি এসেছিলাম এই দাদাটার বাড়িতে, এনার বাড়িতেই পুজোটা হচ্ছে। গল্প করতে করতে দেখি কাকার ফুচকাই শেষ হয়ে গেছে। কাকাকে বলছি তাড়াতাড়ি করে বানিয়ে নাও। এদিকে উনি বানিয়ে যাচ্ছে আর আমি ওনাকে দেখেই যাচ্ছি, কখন দেবে আমি তো কিছু বুঝতেই পারছি না। অবশেষে এতক্ষণ পর ফুচকা রেডি হয়ে গেল। আমাকে এক পিস দিতে আমি প্রথমে ট্রাই করে দেখলাম কেমন হয়েছে। এই যে আরেকজনের কথা তো ভুলেই গেলাম, এটা হচ্ছে রাজ দাদা, আমার খুব কাছের মানুষের মধ্যে একজন। ইনিও খুব ভালো ভিডিও বানায়। কোনো কারণবশত এখনো ভিডিওটা কন্টিনিউ করতে পারছে। ওনাকে জোর করে আমার সাথে খেতে নিয়ে যাচ্ছিলাম, কারণ আমার পেটে এখন ছুঁচো দৌড়াচ্ছে, খুব জোরে খিদে পেয়ে গেছে। তাই বেশি দেরি না করে থালাটা নিয়ে এগিয়ে গেলাম। মেনুতে ছিল নান, ডেভিল, আলুর দম আর পোলাও, সঙ্গে একটা পনিরের আইটেমও ছিল। আরো চাটনি, পাপড়, মিষ্টি এগুলো আছে, যেটা আমি পরে নেবো। এবার থালা সাজিয়ে বসে গেলাম খাবার উদ্দেশ্যে। প্রথমে একটা বাইট নিয়ে দেখলাম, খুব ভালোই লাগলো টেস্টটা। এরপর খাওয়া শেষ করার পর ভাই আমি হাত ধুতে যাওয়ার পর আমি অবাক হয়ে গেছি, এত লাইন হয়ে গেছে। দেখো এখান দিয়ে যাওয়ার সময় পুরো খালি ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটা আইসক্রিম না হলে খাওয়া দাওয়া ঠিক যেন একটা জমে না। তাই আইসক্রিমের স্টলে গিয়ে একটা কাঁচা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিলাম। ভিডিও বানাতে গিয়ে একটা জিনিস চোখে পড়লো, দেখো তোমরা দেখলেই বোঝা যাচ্ছে আমরা আসার আগে কেউ একজন এখানে ড্রেনের মধ্যে পড়ে গিয়েছিল চেয়ার নিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার পেট পুরো ভরে গেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।